এলাকার লোকজনকে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি 120 টাকায় চাকরি পেয়েছি, 12-14 লাখ টাকায় চাকরি পাইনি আলহামদুলিল্লাহ। আমি 120 টাকায় চাকরি পেয়ে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমি বাড়িতে যাই আম্মু আব্বুকে বলতে পারবো যে আম্মু আমি চাকরি পেয়েছি, আব্বু আমি চাকরি পেয়েছি। আমি খুবই হতদরিদ্র একটা পরিবারের সন্তান। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে জীবনে প্রতিষ্ঠিত হব। এর জন্য আমি অনেক কিছু করছি, যেমন টিউশনি, তারপর ছোটখাটো যেমন অনেক কাজ, সেগুলো আমি করছি। আমার বাবা মা কখনোই আমাকে নিষেধ করে নাই যে তুমি এগুলো করো না, কিন্তু বাড়ির আশেপাশে অনেক মানুষ আসছে যে ওই আমরা আসলে 3 বোন বলছে যে এদের কোনো ভাই নাই, এরা কিছু করতে পারবে না বা বাবা মা দেখাশোনা করতে পারবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আমার বাবা মা দায়িত্ব নিব এবং আজকে এই চাকরিটা কি আমি তোমাদের চোখের ছেলে দাদা আমি তো করতে পারবো। নিজের মধ্যে দেশপ্রেম বা দেশের জন্য নিরাপত্তা প্রগতি একটা ইচ্ছা যখন জাগে আমার মধ্যে, তখন মনে হয় যে আসলে একটা দেশের জন্য সর্বক্ষণিক কাজ করে বাংলাদেশ পুলিশের লোক। তখন আমার নিজের মনের মধ্যে আসলে একটা ইচ্ছা জাগলো যে আমি নিজে একজন বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারি। তো ওইখান থেকে আমার আসলে এই বাংলাদেশ পুলিশে যোগদান দেওয়া, এবং আমি ইনশাল্লাহ যেই পর্যায়ে যখন মানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যে 3 দিন মাঠ হয়েছে, সে 3 দিন এবং ভাইভাতে এবং রিটেনে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে এবং আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য মনোনীত হয়েছি। আমি জানি যে আমার চাকরি হবে না, কিন্তু আমি ভাইবা অনেক ভালো দিছি, আমার লিখিত অনেক ভালো হয়েছে। মনের মধ্যে একটা ভয় ছিল, আশেপাশে সবাই বলতেছে যে এ লোক ধরছে, ও লোক ধরছে, যারা বলছে তারা টেকে নাই। কিন্তু আমি এখানে দেখলাম যে আমরা সবাই সাধারণ ছিলাম, আমাদের সবাইকে স্বচ্ছভাবে আমাদের পুলিশের নিয়োগটা হয়েছে। আমি খুবই খুশি। আমি 120 টাকায় চাকরি পেয়ে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমি বাড়িতে যাই আম্মু আব্বুকে বলতে পারবো যে আম্মু আমি চাকরি পেয়েছি, আব্বু আমি চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত টিকেছি, সফল হয়েছি আলহামদুলিল্লাহ। পরীক্ষায় মেধা তালিকায় 3য় হয়েছি। আমার আম্মু সবসময় বলেছিল যে এলাকার মানুষের কথায় কোনোদিনও কান দিবি না। তারা সবসময় বলতো যে টাকা রেডি রাখ, টাকা তোর বাপের নাই তাহলে তোর চাকরি কোনোদিনও হবে না। আমি বলেছিলাম আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব পারে। আলহামদুলিল্লাহ তাই হয়েছে। এলাকার লোকজনকে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি 120 টাকায় চাকরি পেয়েছি, 12-14 লাখ টাকায় চাকরি পাইনি আলহামদুলিল্লাহ। আমি যেদিকে মানে লাস্টে একটা ওটা দৌড়াচ্ছিল, আমি লাস্টে দৌড়াতে পারতেছিলাম না, তখন আমার সবসময় একটা কথা মনে করতেছিল যে আমাকে পারতে হবে। তো সেইভাবে আমি তখন দৌড়ানো কমপ্লিট করে তাছাড়া সবগুলোতে কৃতকার্য হয়ে নিজের পরীক্ষাটা দিয়ে সম্পূর্ণটা আমার নিজের। তো তখন মনে হচ্ছিল যে আমি হয়তো পারবো। তো সব ভাইটা আমার অনেক ভালো হয়েছে, আর আমার 120 টাকায় চাকরিটা হয়ে বাংলাদেশ পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া, সেটির যে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে যে নিয়োগ কার্যক্রম চলমান আছে, পাবনা জেলা পুলিশের নিয়োগ প্রক্রিয়াও তার একটি অংশবিশেষ। আমরা একেবারে প্রথম দিন থেকে চেষ্টা করেছি যাতে করে যার যোগ্যতা আছে সেই জন্যই বাংলাদেশ পুলিশে চাকরি লাভ করে মানুষকে সর্বোত্তম সেবা দিতে পারে। আমরা স্বচ্ছতা যেমন নিশ্চিত করতে চেয়েছি, যোগ্যতার বিচারেও নিয়োগ দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যাদেরকে আমরা নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিকভাবে বাছাই সম্পন্ন করেছি, তারা বাংলাদেশ পুলিশে এসে এই বাংলাদেশ পুলিশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কেননা তাদের নিয়োগটি কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে, কোনো প্রকার দুর্নীতির বাইরে থেকে এই যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগটি সম্পন্ন হয়েছে।